পতিত সরকার আমল জুড়ে ক্ষমতার জোরে একের পর এক ব্যাংক দখলে নেন এসালম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ধ্বংস করে বাংলাদেশের ব্যাংক খাত। পট পরিবর্তনের পর এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর থেকে নামে বেনামে অর্থ আত্মসাতের ঘটনার অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, ইসলামিক ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামিক ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। এ নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগ যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। অর্থ ফেরতে ইন্টারপোলেও চিঠি পাঠানো হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান এটার সাথে আছে। যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ রয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে, সেখানে উল্লেখিত সব কিছুই বিবেচনা করা হচ্ছে। এদিন 9 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 6,71,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 6টি ব্যাংকের 39টি ব্যাংক হিসাবে 66,11,00,000 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রায় 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সিএনএফ এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। বহির্ভূত 52,74,00,000 টাকার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দমন কমিশনার 2004